বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপের থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। দেশের পরিস্থিতি কিছুতেই সামাল দিতে পারছে না ইউনূস সরকার। আর তার উপর তো ভারতের সঙ্গে শত্রুতার পথে বাংলাদেশ হাঁটছে। যেভাবে ভারতের দয়ায় তারা দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে রয়েছে, সেই ভারতের ওপরেই কিনা চোখ রাঙাচ্ছে মোহাম্মদ ইউনূস। আর কত বড় মূর্খের দল এরা, একবার ভাবুন তো। ভারতের সঙ্গে বর্তমানে বনিবনা হচ্ছে না বলে বেশি টাকা দিয়ে এবার ভারতের শত্রু পাকিস্তান থেকে চাল কিনতে গিয়েছিল ইউনূস সরকার। ভারতের থেকে যে টাকায় চাল কিনতো তার চেয়ে কয়েক গুণ টাকা বেশি দিয়ে চাল কিনতে হচ্ছিল, কিন্তু মনে হয় সেই চাল মুখে রোচেনি। শেষমেশ ঈদের আগে ভারতের কাছে দুমুঠো ভাতের জন্য হাত পাততেই হলো ইউনূস সরকারকে। বাংলাদেশের করুণ পরিস্থিতি দেখে ভারত চাল ভর্তি জাহাজ বাংলাদেশে পাঠিয়েছে। মূল্যবৃদ্ধির আগুনে জ্বলতে থাকা বাংলাদেশে আলু, পেঁয়াজ সহ একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্য পাঠানো হয়েছে ইউনূসের দেশে। তারপরেও একাধিকবার ইউনূস সরকার ভারতের কাছে হাত পাতছেই। মাঝে ভারতকে এড়িয়ে পাকিস্তান সহ একাধিক দেশের কাছ থেকে চাল কেনার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু তারপরও ভারতের কাছে সেই হাত পাততেই হচ্ছে। সামনে ঈদ, ঠিক তার আগে ভারতের থেকে বাংলাদেশের আমদানি অংশের 11,500 চাল পৌঁছালো ইউনূসের দেশে। চুক্তি অনুযায়ী ভারতের থেকে 9টি প্যাকেজে মোট 4.5 লক্ষ টন চাল বাংলাদেশে আমদানি করার কথা রয়েছে। ঈদের ঠিক আগে ভারত থেকে বাংলাদেশের আমদানি করা 11,500 টন চাল এমভি ডিডিএস মারিনা নামক একটি জাহাজে করে এই চাল চট্টগ্রামে পৌঁছেছে। প্রসঙ্গত এর আগেও একাধিকবার চাল, পেঁয়াজ দিয়ে বাংলাদেশকে সাহায্য করেছিল ভারত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিদ্বেষী মনোভাব ক্রমেই বেড়েছে। ভারতকে এড়িয়ে ভারতের চিরশত্রু দেশ পাকিস্তান ও চীনের সঙ্গে সখ্যতা বাড়িয়েছে ইউনূস প্রশাসন। এমনকি ভারতের ওপরে নির্ভরশীলতা কমিয়ে আনার জন্য ব্যাপকভাবে চেষ্টাও শুরু হয়। ভারত থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস না কিনে পাকিস্তান এবং বিশ্বের অন্যান্য দেশগুলির ওপরে নির্ভরশীলতা বাড়ে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের। কিন্তু বাস্তব পরিস্থিতি কি হলো? বিপদে পড়লে এখনো কিন্তু সেই ভারতের কাছেই দ্বারস্থ হতে হয় বাংলাদেশকে। আর ভারত প্রতিবার বড় ভাইয়ের মতো বাংলাদেশকে সাহায্য করে আসছে। বিশেষ করে ভাত বাংলাদেশের প্রধান খাদ্য হওয়ায় ভারত থেকে পাঠানো চালের উপরে অনেকটাই নির্ভর করতে হয় বাংলাদেশকে। ভারত থেকে বিপুল পরিমাণ চাল প্রতি বছর আমদানি করতে হয় বাংলাদেশকে। বাংলাদেশের মিডিয়া সূত্রে খবর, ভারত থেকে 50,000 মেট্রিক টন সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। সেদেশের খাদ্য মন্ত্রকই নাকি এই বিপুল পরিমাণ চাল কেনার ব্যাপারে ছাড়পত্র দিয়েছিল। যদিও শুধু ভারত নয়, দেশের জনসংখ্যা নিরিখে চালের ঘাটতি মেটানোর জন্য বিশ্বের অন্যান্য দেশগুলি থেকেও চাল কেনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারত ছাড়াও পাকিস্তান, সিঙ্গাপুর, ভিয়েতনাম থেকেও চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছিল যে পাকিস্তান ও সিঙ্গাপুর থেকে 50,000 টন ও ভিয়েতনাম থেকে 1 লক্ষ টন চাল কেনার ব্যাপারে আগ্রহী বাংলাদেশ। তবে চাল আমদানির ক্ষেত্রে অন্য দেশের তুলনায় ভারতের থেকে চাল কিনতে খরচ অনেকটাই কম পড়ে বাংলাদেশের। তথ্য অনুযায়ী ভারত থেকে আমদানি করতে টন পিছু খরচ হয় কিন্তু যে পরিমাণ ডলার, সেখানে মায়ানমারের থেকে সেইটাই কিন্তু অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে মায়ানমারের থেকে চাল নিতে গেলে বাংলাদেশের খরচ হয় $515। সেই চাল আবার ভিয়েতনাম থেকে কিনতে খরচ হয় $521। ফলে স্পষ্ট যে অন্য দেশগুলোর তুলনায় ভারত থেকে চাল আমদানি করতে বাংলাদেশ অনেকটাই লাভবান হয়। তাছাড়াও ভৌগোলিক অবস্থান এবং সর্বোপরি যোগাযোগ ব্যবস্থার জন্য ভারত থেকে চাল আমদানি করা অনেক বেশি সহজ এবং কম ব্যয় সাপেক্ষ। কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভারত ও বাংলাদেশের বাণিজ্যের বিষয়ে সওয়াল করেছিলেন একটি অনুষ্ঠানে। কিছুদিন আগে পর্যন্ত যে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো অর্থাৎ 7 সিস্টার্স দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল, সেই বাংলাদেশ এখন সুর বদলাচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে বলতে শোনা গিয়েছে যে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি অর্থাৎ 7 সিস্টার্সের বাণিজ্য পথ খুলে দেওয়ার কথা।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একটি অনুষ্ঠানে ইউনুস বলেছিলেন যে ভারতের 7 সিস্টার্সের একই অবস্থা, একই সঙ্গে অর্থনৈতিক অঞ্চলে কাজ করব আমরা। আমাদের সমুদ্র বন্দর, তাদের জিনিসপত্র আনা নেওয়া করবে, তাদের পণ্য আমরা আমদানি রপ্তানি করব। তারাও এই সুযোগ পেলে আনন্দিত হবে, তাদের ব্যবসা আমাদের ব্যবসাকে সমৃদ্ধ করবে। শুধু ভারতের 7 সিস্টার্স দিয়ে বাণিজ্যের পথ সুগম করাই নয়, একই সঙ্গে নেপাল, ভুটানের সঙ্গেও একইভাবে বাণিজ্য বাড়ানোর কথা বলেছিলেন ইউনুস। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ কেন ভারতের বিরুদ্ধে সুর নরম করলেন ইউনুস? সূত্রের খবর, দেশ চালাতে গিয়ে আর্থিক দুরবস্থার বিষয়টা ইউনুস টের পেয়েছেন। একদিকে আর্থিক অনুদান বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে আমেরিকা, অন্যদিকে হাসিনার আমলে চালু হওয়া ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি অর্থাৎ 7 সিস্টার্সের মধ্য দিয়ে সমুদ্রপথে আমদানি রপ্তানির ফলে যে বৈদেশিক অর্থ আসতো তাও এখন প্রায় বন্ধের মুখে। তাই ব্যাপক আর্থিক ঘাটতির মুখে পড়ে শেষ পর্যন্ত সুর নরম করতে বাধ্য হয়েছে ইউনুস। এটাই মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। সম্প্রতি ভারতের সঙ্গে বিবাদের জেরে 17,000 কিলোমিটার দূর থেকে গম কিনতে হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের মিডিয়া সূত্রে খবর, বাংলাদেশ থেকে 17,000 কিলোমিটার দূরে আর্জেন্টিনা থেকে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। জানা গিয়েছে সম্প্রতি 52,500 মেট্রিক টন গম বাংলাদেশে এসেছে আর্জেন্টিনা থেকে, যার জেরে খরচ বেড়ে গিয়েছে কয়েক গুণ। এছাড়াও দামের কথা তো ছেড়েই দিন, ভারতের তুলনায় আর্জেন্টিনা থেকে গম আনার খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। ভারত থেকে আগে বাংলাদেশে গম যেত, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার জেরে অন্য দেশ থেকে গম আনা হচ্ছে। গত 5ই ফেব্রুয়ারি আর্জেন্টিনা থেকে 50,200 মেট্রিক টন গম বাংলাদেশে এসেছিল। আর এই পরিস্থিতিতে ঈদের আগে সেই ইউনুস সরকারকে ভারতের কাছে হাত পাততেই হলো। তার কারণ, পাকিস্তান থেকে চাল নেওয়ার বিষয়টা এতটাও সহজ নয়। এই পরিস্থিতিতে সেই ভারতের ওপরেই নির্ভর করতে হলো। ভারতের থেকে যে টাকায় চাল বাংলাদেশ নিয়েছে তার থেকে অনেক বেশি টাকায় অন্য কোথাও থেকে চাল নিতে হচ্ছে। শেষমেশ ঈদের আগে দুমুঠো ভাতের জন্য সেই হাত পাততে হলো ভারতের কাছে। বাংলাদেশের করুণ পরিস্থিতি দেখে ভারত চাল ভর্তি জাহাজ বাংলাদেশে পাঠিয়েছে। মূল্যবৃদ্ধির আগুন জ্বলছে এই মুহূর্তে বাংলাদেশে, যার জন্য আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়াভাবে বাড়ছে। এই পরিস্থিতিতে ভারত চাল পাঠাচ্ছে বাংলাদেশে। ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।